হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা একটা নতুন রেসিপি করে আপনাদের সামনে দেখাবো। শনিবারের বিশেষ টোটকা। শনিবারে শনিদশা কাটানোর জন্য বেগুন পোড়া খাওয়া অত্যন্ত উপকারী। আর বেগুন পোড়াটা যদি শনিবারের দিন খাওয়া হয় তাহলে কিন্তু শনির দশা অনেকটাই কাটে। যাদের যাদের শনি দশা আছে তারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন শনিবারের দিন। প্রথমেই আমি বেগুনটাকে ভালো করে দেখুন পুড়িয়ে নিয়ে এসেছি। আপনারাও এরকম বড় সাইজের বেগুন নিয়ে নেবেন। বেগুন পোড়া খেতে গেলে একটু বড় সাইজের বেগুন হলে কিন্তু ভালো হয়, সেই জন্য আমি একটু বড় সাইজের বেগুন পোড়া করেছি। আর এখানে দেখুন 4-5টার মতো কাঁচা লঙ্কা আছে। কাঁচা লঙ্কাগুলোও আমি একটু পুড়িয়ে নিচ্ছি, যাতে আমার বেগুনটা যখন আমি মাখাবো টেস্টটা ভালো আসে, খেতেও ভালো লাগে। কাঁচা লঙ্কা দিলে বেশি টেস্টটা বেশি ভালো আসে, এই জন্য কাঁচা লঙ্কাটা আমি পুড়িয়ে দিচ্ছি। ভাজা শুকনো লঙ্কা আমি এতে দেবো না। আর আপনাদের যদি আমার এই ভিডিও রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার পরের যে কোনো ভিডিও আমি যদি পোস্ট করি আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। ঠিক আছে, এই দেখো আমার সব বেগুন পুরানো হয়ে গেছে বেগুনটাও। আর শুকনো লঙ্কা না সরি কাঁচা লঙ্কা আমি পুড়িয়ে নিয়েছি। পুড়িয়ে নিয়ে এগুলো আমি এখন মাখাতে যাব। আমি সর্বপ্রথম দেখুন এই যে বেগুনটার যে কালো কালো উপরের অংশটা, এটা পুরো আমি ছাড়িয়ে নিচ্ছি। এটা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পুরো মাখানো যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, সেই জন্য একটু উপরের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আমার শাশুড়ি মা বলেছিলেন আমাকে যে শনিবারের দিন যদি বেগুন পোড়া খাওয়া হয় তাহলে শনির দশা কাটে। উনি আমাকে এটাও বলেছিলেন যে জ্যোতিষশাস্ত্রে এটা লেখা আছে, আর অনেক বইতে উনি পড়ে দেখেছেন যে শনিবারের দিন যদি বেগুন পোড়া খাওয়া হয় তাহলে সংসারের আয় উন্নতি, সংসারে বৃদ্ধি হয়, আর সংসারের সব কিছু মঙ্গল হয়। সেই জন্য আমি প্রায় শনিবারের দিন এই রেসিপিটা আমি করে থাকি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারাও ঘরে অবশ্যই করে খাবেন। অন্তত কোনো দিন খান আর না খান, শনিবারের দিন অবশ্যই একবার করে দেখবেন। অনেক উপকারিতা আছে, এর উপকারী গুণ আছে, যার জন্য সংসারে মঙ্গল হবে। অবশ্যই করে নেবেন। এখন দেখুন আমি ছোট ছোট দুটো পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজগুলো আমি ভালো করে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা মোটা মোটা দানা করে কাটা যাবে না, একটু কুচি করে কাটতে হবে। এবার যে বেগুনটা নিয়েছিলাম এই বেগুনটাকে দেখুন ভালো করে একটু চটকে নিতে হবে। আর প্রথমেই আমি লঙ্কাগুলো থেতো করে নেব, সামান্য কিছুটা নুন দেব। বেগুন পোড়ায় যদি পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে মাখানো হয় না, তাহলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। আর এই দেখো আমি কিছুটা নুন দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে আমি নুনটা এতে ইউজ করব না, কারণ হচ্ছে বাড়ির আরও সবাই খাবে। সবাই তো নুন বেশি খায় না, সবাই কম বেশি খায়। যার যখন যতটুকু লাগবে সে তখন যাতে নিয়ে খেতে পারে। ঝালটা একটু আমি টানটানে রাখছি। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা পুড়িয়েছিলাম, সেখান থেকে আমি 3টে কাঁচা লঙ্কা মাখিয়ে নিচ্ছি, কারণ আমার বাচ্চা কাচ্চাও খাবে সেই জন্য। আর 2টো লঙ্কা আমি এক্সট্রা আলাদা করে রেখে দিয়েছি, ওটা রেখে দেবো, যার লাগবে সে নিয়ে খেতে পারবে। আর এখন আমি পেঁয়াজগুলোকে ভালো করে নুনের সাথে কচলে নিচ্ছি। ভালো করে কচলে বা মাখিয়ে নেওয়া যে যাই বলে থাকেন সেভাবে নিচ্ছি। এবার বেগুনের সাথে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আপনারাও যখন মাখাবেন ঠিক এইভাবে মাখাবেন। হাতা চামচ দিয়ে মাখালে অতটা টেস্ট ভালো আসে না, হাত দিয়ে যদি মাখিয়ে নেন দেখবেন টেস্টটা খেতে ভালো আসে, আর খেতেও খুব ভালো লাগে, অসাধারণ লাগে। দেখুন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা যদি পাশে থাকেন তাহলে তো ভালোই লাগে, বলুন। আপনাদের ভালোবাসার অনেক অনেক প্রয়োজন আছে। আর আমি জানি আপনারা খুবই আমাকে ভালোবাসেন আর ভালোবাসা দেবেনও। আর ভিডিওটা একটু শেয়ার যদি করে দাও তাহলে আরও অনেক অনেক লোকের কাছে পৌঁছে যাবে। এই দেখুন আমার বেগুনটা ভালোভাবে মাখিয়ে পুরো আমার রেডি বেগুন ভর্তা। এটা আপনারা গরম ভাত দিয়ে খাবেন, খেতে কিন্তু খুবই অসাধারণ ও ভালো লাগে। চলুন তাহলে আমার ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন।